বাংলাদেশের মাটি ও মানুষের কৃষকদেরকে জানাই আমার অন্তর থেকে বিনম্র শ্রদ্ধা। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি পাঁচবিবি উপজেলা কৃষি প্রযুক্তি মেলা 2024 মেলা প্রাঙ্গণ থেকে। আমি লিজা। আজ জুন মাসের 27 তারিখ, রোজ বৃহস্পতিবার, উপজেলায় একটি কাজে গিয়ে জানতে পারলাম কৃষি প্রযুক্তি মেলা চলছে। উপজেলা কৃষি অফিস পাঁচবিবির উদ্যোগে কৃষিতে যান্ত্রিকরণের ছোঁয়া আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাঁচবিবি জয়পুরহাট। 3 দিন ব্যাপী মেলার আজকে প্রথম দিন। আগামী শুক্রবার দিনব্যাপী চলবে এই মেলা এবং আগামী শনিবার সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই মেলা চলমান থাকবে। প্রথমে ঢুকতেই আমাদের পাঁচবিবি উপজেলার মানচিত্রটি দেখে আমার খুবই ভালো লেগেছে। এখানে সবগুলো ইউনিয়ন ছিল পাঁচবিবি উপজেলার মধ্যে যতগুলো ইউনিয়ন অবস্থিত। আর এই মানচিত্রটি ডিজাইন করা হয়েছিল শস্য এবং সবজি দিয়ে, যেটা দেখতে অসাধারণ ছিল। আপনারা চাইলে নিজ চোখে গিয়ে এই মেলাটা ভিজিট করতে পারেন। আর এই পাশে ছিল আমাদের দেশীয় সব রকমের ফল। এখানে ছিল অনেক রকমের ফল, যেমন এখানে ছিল সফেদা, আমলকি, কলা, অনেক রকমের আম, এটা ছিল চালতা, তারপর এখানে ছিল আনারস। তারপরে প্রথমবার দেখার মতো একটা ফল ছিল যেটা আমি কখনোই এর আগে দেখিনি। এই ফলটির নাম হচ্ছে গাব, যেটা আমি প্রথমবার দেখছি আর এটা আমি কখনো খেয়েও দেখিনি। আচ্ছা, আপনারা কেউ কি এই গাব ফলটি খেয়েছেন? এটার স্বাদ কেমন? যদি কেউ খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যেহেতু এই ফলগুলো ছিল প্রদর্শনীর জন্য, এখান থেকে কিনা বা এখান থেকে কিনে খাওয়া সম্ভব ছিল না। এটা শুধুমাত্র প্রদর্শনী করার জন্যই রাখা হয়েছিল। তা না হলে ওই গাব ফলটি খেয়ে আমি তার স্বাদ নিতাম। আর এখানে যতগুলো ফল দেখছেন সবগুলোই কিন্তু আমাদের পাঁচবিবি উপজেলায় উৎপাদিত। তাছাড়া আরো এই মেলায় ছিল বীজ ভান্ডার, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো বীজটা কিনে নিয়ে আসতে পারবেন। এখানে ছিল উন্নত মানের সকল সবজি এবং ফসলের বীজ, যেটা আপনারা ওনাদের সাথে পরামর্শ করে কিনে নিতে পারবেন আপনার যেটা প্রয়োজন ঠিক সেটা। সে সাথে কিন্তু ওনাদের কাছে কীটনাশকও ছিল। আর এই শিম গাছ, যেটা আমার বাড়িতে অলওয়েজ থাকে, আমার মা সবসময় লাগিয়ে থাকে। আমি কিন্তু সবুজ শ্যামল গাছপালা, কৃষি এইসব খুবই পছন্দ করে থাকি। এটা আমার ভাই বোন, আমার বাবার কাছ থেকে পাওয়া। গ্রাম, চাষাবাদ, এই সব কিছু আমাকে অনেক টানে। একটা সময় আমাদের নিজেদের জমিতে সব রকমের ফসল চাষ করা হতো। আর এখানে নৌকোতে এত সুন্দর করে সবজি দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এখানে একটা টিভি চ্যানেল থেকে ইন্টারভিউ নিচ্ছিল, তাই আমি চলে আসলাম এই পাশে। আপনারা বলেন তো এগুলো কি? এগুলো হচ্ছে পাঁচবিবির কচু, যেটা প্যাকেটজাত করা হয়েছে, একেবারে রান্নার উপযোগী করা হয়েছে। আর এটা হচ্ছে পাঁচবিবির কচুর লতি। আপনারা জেনে থাকবেন পাঁচবিবি কিন্তু কচুর লতির জন্য বিখ্যাত। লতিরাজ পাঁচবিবি বলা হয়ে থাকে আমাদের পাঁচবিবি উপজেলাকে। আর এই মেলাতে আসলে কিন্তু আপনি একদম প্যাকেটজাত রান্নার উপযোগী কচু এবং কচুর লতি কিনতে পারবেন। বাসায় নিয়ে গিয়ে ডিরেক্ট রান্না করে খেয়ে নিতে পারবেন। আর এদিকে এটা সাজানো হয়েছিল পারিবারিক পুষ্টি বাগান, বেগুন, পুঁই শাক, কচু শাক, তারপরে আরো অনেক রকম শাক কিভাবে আমরা রোপণ করতে পারি সেটারই একটা প্রজেক্ট। আরো এদিকে ছিল লতিরাজ, যেটা নিরাপদ উপায়ে কিভাবে লতি উৎপাদন করা যায় সেটারই একটা প্রজেক্ট। সেই সাথে আরো এই পাশে ছিল মাদ্রাজি ওল। আমি এই ওলটা আসলে কখনো ওইভাবে খাইনি, আমার আসলে বাসায় ওইভাবে রান্না করা হয় না, কিন্তু এখানে এই প্রজেক্টটাই ছিল। আর এই প্রযুক্তিটা ছিল নিরাপদ উপায়ে ওল কচুর উৎপাদন কিভাবে করবেন ঠিক সেটাই। সে সাথে ছিল আমের বাগান, এখানে ছিল আমরুপালি আম, তারপরে এখানে ছিল বাড়ি ফোর আম ধরেছিল গাছে একদম। আর এই প্রযুক্তির নাম ছিল বস্তায় আম চাষ। যদি আমরা টব ইউজ করতে না চাই তাহলে আমরা বস্তায় কিভাবে আম চাষ করতে পারি সেটারই একটা প্রযুক্তি। আর এই পাশে ছিল খুব সুন্দর একটা প্রজেক্ট, যেটা হচ্ছে মাননীয় শেখ হাসিনার উপহার আশ্রয় প্রকল্প 2 এর একটা ডিজাইন, যেটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। যেমন তা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর। আঙিনাতে খুব সুন্দর করে শাকসবজি লাগানো এবং পুরা থিমটা ছিল একেবারে অসাধারণ। এপাশেও ছিল খুব সুন্দর একটা ছোট্ট কুঁড়ে ঘর, মাচায় লাউ চাষ করা, বীজ সংরক্ষণ, সব মিলিয়ে অসাধারণ ছিল এই থিমটা। চোখ জোড়ানো এই থিমগুলো দেখতেই পেতাম না যদি এই মেলাতে প্রবেশ না করতাম। আমার তো বরাবরই কৃষক, মাটি, মানুষ, ফসল এগুলো অনেক পছন্দ। আমাদের এই শস্য শ্যামল সবুজ বাংলাদেশ তো কৃষি প্রধানের উপরে নির্ভরশীল। আমাদের এই কৃষি আমাদের প্রাণ। আর আমার বাংলার সকল কৃষকদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে বিনম্র শ্রদ্ধা। আপনাদের হাড় ভাঙা খাটুনিতেই কিন্তু আমাদের এই অট্টালিকাতে আমাদের হাতের নাগালে আমরা সব খাবার পেয়ে থাকি। ধন্যবাদ জানাই পাঁচবিবি উপজেলার কৃষি অফিসারদের এত সুন্দর একটি আয়োজন করার জন্য। যারা পাঁচবিবিতে আছেন, আগামীকাল শুক্রবার দিনব্যাপী চলবে মেলা এবং আগামী শনিবার সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত মেলা চলবে। অবশ্যই আপনারা ভিজিট করে আসতে পারেন। আর এখানে লাল সবুজের পতাকার মতো করে যেই আবির দিয়ে ডিজাইনটা করা হচ্ছে সেটা
যেটা দেখতে অসাধারণ ছিল। আমি প্রথমবারের মতো কোনো কৃষি প্রযুক্তি মেলায় আসলাম, আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদেরও ভিজিট করা উচিত, স্পেশালি আপনাদের ঘরের ছোট সোনামণিদেরকে নিয়ে আসা উচিত। এই নৌকা প্রতীকের মধ্যে খুবই সুন্দর করে সব রকমের সবজি দিয়ে ডিজাইন করা হয়েছিল, যেটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।